সারা দেশে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে এবং অপরাধীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে কুড়িগ্রামে সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। সর্বস্তরের সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে সোমবার সকাল 10টায় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিজয় স্তম্ভের সামনে এসে মানববন্ধন করেন তারা। আয়োজিত এই মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় বক্তারা বলেন, দেশে এত ধর্ষণ, এত শ্লীলতাহানি, এত কিছুর পরও প্রশাসন কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। তারা নীরব ভূমিকা পালন করছে, যে কারণে এখানে শিশু থেকে শুরু করে সব বয়সী নারী পুরুষেরা একত্রিত হয়েছি। গণ অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে আমাদের এরকম একটি জায়গায় দাঁড়াতে হচ্ছে, এটা আসলে লজ্জাজনক। তবুও এই লজ্জা নিয়ে এগিয়ে যেতে চাই। তারা আরও বলেন, দেশে একের পর এক ধর্ষণ ও শ্লীলতাহানি ঘটে যাচ্ছে, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কোনোভাবেই সেটা নিয়ন্ত্রণ করতে পারছেন না। এটার দায়ভার এই সরকারের নিতে হবে। অনতিবিলম্বে ধর্ষণ নিপীড়নের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। প্রশাসনের ঘুম ভাঙাই, ধর্ষকের বিচার চাই, এই দাবিতে আমরা এখানে এসেছি। এ সময় শিক্ষার্থীরা প্লাকার্ড ও ব্যানার হাতে বিভিন্ন স্লোগান দেন, যেখানে নারীর নিরাপত্তা ও ন্যায় বিচারের আহ্বান জানানো হয়। শুধুমাত্র কঠোর আইন প্রণয়নই যথেষ্ট নয়, বরং এর কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে হবে। পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়াতে হবে। মানববন্ধনে বক্তব্য রাখেন ফয়সাল আহমেদ সাগর, আব্দুল আজিজ নাহিদ, জাহিদ হাসান, সাদিকুর রহমান, খন্দকার আল ইমরান, মুহি, জান্নাতুর তহুরা তন্নি প্রমুখ। প্রথমত এই যে বিচার ব্যবস্থার যে জটিলতা, এটা কাটিয়ে ওঠার জন্য আমরা দাবি জানাচ্ছি ধর্ষণের শাস্তির জন্য আলাদা বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা এবং এই ট্রাইব্যুনালের মাধ্যমে যত দ্রুত সম্ভব, এটা উইদিন 90 ডেজ এর মধ্যে বিচার, তদন্ত এবং শাস্তি এই 90 দিনের মধ্যেই এই বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত, এই বাংলাদেশের কালচারে ধর্ষকদের বেঁচে যাওয়ার আরেকটা বড় কারণ হচ্ছে রাজনৈতিক শেল্টার, এবং এটাই সবচেয়ে বড় কারণ বলে আমি মনে করি। কালকে আমাদের আইন উপদেষ্টা 180 দিনের সময় দিচ্ছে, যেখানে আমাদের মা বোনেরা 180 মিনিট 80 সেকেন্ড সময় পায় না ধর্ষক হতে, সেখানে মাত্র 180 দিন দেওয়া হয়েছে। আমরা এইসব মানি না। আমরা চাই বাংলার মাটিতে আমার মা বোনেদের যা অত্যাচার, নিপীড়ন এবং ধর্ষক করে তাদেরকে ফাঁসি হোক। আইন উপদেষ্টাকে বলতে চাই, আইন উপদেষ্টা নজরুল সাহেব, আপনি যাই করেন এই বাংলার মাটিতে